ঘোড়ায় আপনাকে দাঁড়াতে হবে এই জন্য। আর আজকে মাওলানা তানভীর আলম যদি এর বিরুদ্ধে কথা না বলে যায়, তাহলে মাওলানা তানভীর আলমকেও আল্লাহর কাঠ ঘোড়ায় 70 বছর পর্যন্ত বেঁচে ছিলে। বলো তুমি এই 70টা বছর তুমি কোন জায়গাতে অতিবাহিত করেছো, কোন জায়গাতে চায়ের দোকানে বসে আড্ডাবাজি করে আপনি আপনার যৌবনকালটা শেষ করেছেন। আজকে আপনি আপনার বয়স্ক কালটা আপনি চায়ের দোকানে বসে আপনি শেষ করে দিচ্ছেন। নামাজ নাই, রোজা নাই, চায়ের দোকানে বসে আড্ডাবাজি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الآيات ইনশাআল্লাহ তাআলা আমি ডাইরেক্ট আপনাকে সেদিকে নিয়ে আসব। তবে বক্তব্য শুরু করার পূর্বে আমি কয়েকটি কথা আপনাদের সামনে বলে দিতে চাই। প্রথম নাম্বার কথা হচ্ছে, হয়তো এখানে অনেকে আমাকে চিনেন বা অনেকে রয়েছেন যিনারা হয়তো আমাকে চিনেন না, কারণ আমি আপনাদের এই জায়গাতে প্রথম এসেছি। কালিয়াচকে নয়, ওয়েস্ট বেঙ্গলে নয়, এই জায়গাতে প্রথম। তাই আমি আমার একটু কথাটা বলে যাচ্ছি আপনাদের সামনে। আমি একজন উর্দু ভাষী বক্তা। আপনি ইউটিউবে যান, শত শত লেকচার আপনি সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে আপনি আমার বক্তব্য পেয়ে যাবেন। তবে 100টার মধ্যে আপনি যদি বক্তব্য পান তাহলে 97টা 97 আমার বক্তব্য, আমার লেকচার আপনি উর্দুতে পাবেন। হয়তো 3টা আপনি হয়তো বাংলাতে পাবেন, কারণ আমি বাংলা খুব একটা ভালো বুঝতেও পারি না, আমি বাংলা খুব একটা ভালো জানিও না। তবে আজকে আমি আপনাদের এখানে এসেছি, আসার পূর্বে আমি কমিটিকে জিজ্ঞাসা করেছিলাম আজকে আমার ল্যাঙ্গুয়েজটা কি থাকবে, আমার ভাষাটা কি থাকবে। উনি বললেন যে আমরা তো জানি আপনি উর্দু ভাষী বক্তা, তবে আপনার এক জায়গাতে বাংলাতে বক্তব্য শুনেছিলাম তৌফি মাদ্রাসাতে, তো আপনি আমাদের সামনে একটু বাংলাতে আলোচনা করবেন। আমি বললাম কেন, আপনারা বুঝতে পারেন না? বলছে বুঝতে পারি, তবে মহিলাদের সমস্যা হয়। আমি মনে মনে একটু হাসলাম, কোন মহিলাদের কথা বলছেন? এরা তো টিভিতে সবসময় হিন্দি সিরিয়াল দেখে না, দেখে, এরাও বুঝে। তবে হ্যাঁ, যারা একটু এজেড হয়ে গিয়েছে, যাদের একটু বয়স হয়ে গিয়েছে, হয়তো তাদের বুঝতে, বা আপনাদের মধ্যে অনেক রয়েছে, আমি যদি আমার ভাষাতে বক্তব্য রাখি আপনার বুঝতে সমস্যা হবে। আর যদি সমস্যা হয় তাহলে ওটাই হয়ে যাবে যে ভ্যাঁস কে আগে বিন বাজানা আর ভ্যাঁস পাগুরানা। আমি আপনাদের সামনে এই যে আমার টুটা ফুটা বাংলা,
যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ইনশাআল্লাহ এ ভাষা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা রাখবো। তবে বিশ্বাস করুন, আমার যে মূল্যবান সময় রয়েছে যেটা আপনারা আমাকে দিয়েছেন, কোনো কিচ্ছা কাহিনী বা গাঁজাখড়ি কথা বলে আমি আপনার সময়কে নষ্ট করব না ইনশাআল্লাহ তাআলা। আজকে যে বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব, বিষয়ের একটা আমি হেডিং দিয়ে দিই, বিষয়ের আমি একটা লাইন দিয়ে দিই। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে, আজকে আমার বক্তব্য টপিক হচ্ছে আও আখিরাত কি তৈয়ারি করে, আসো আমরা কিয়ামতের প্রস্তুতি নিই এই দুনিয়াতে। মুহতারাম সামিঈন ওয়া সামিআত, কি গো কে কে করছে? মুহতারাম সামিঈন ওয়া সামিআত, আজকে আমরা এখানে যতজন আজকে আমরা উপস্থিত রয়েছি, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সকলে মুসলিম। আলহামদুলিল্লাহ আমাদের অন্তরে ঈমান রয়েছে এবং আমরা আখিরাতের প্রতি বিশ্বাস রাখি। আখিরাতের প্রতি বিশ্বাস রাখেন কি রাখেন না? যে হ্যাঁ, আখিরাতের একটা জীবন রয়েছে, জান্নাত এবং জাহান্নাম রয়েছে। ভালো করে শুনবেন, জান্নাত এবং জাহান্নাম রয়েছে। আমরা মুসলিম আখিরাত বিশ্বাসী। যদি আপনাদের আশেপাশে কোনো নন মুসলিম ভাই থাকে, যদি কোনো হিন্দু ভাই থাকে, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনারা কি আখিরাতের প্রতি বিশ্বাস রাখেন, ওনারা বলবেন জি না, আমরা আখিরাতের প্রতি বিশ্বাস রাখি না, আমরা পুনর্জন্মের প্রতি বিশ্বাস রাখি। পুনর্জন্ম কাকে বলা হয়? পুনর্জন্মের পিছনে আমাদের নন মুসলিম ভাইদের যে কনসেপ্ট বা যে আকীদা, সে আকীদাটি হচ্ছে কি, এই দুনিয়াতে আমরা এসেছি, এই দুনিয়াতে আমরা যদি ভালো কাজ করি, এই দুনিয়াতে যদি আমরা পুণ্যের কাজ করি, তাহলে ঈশ্বর অর্থাৎ আল্লাহ আমাদেরকে পুনরায় আবার মানুষ হিসাবে এই দুনিয়াতে পাঠাবেন। আর আমরা যদি এই দুনিয়াতে ভালো কাজ না করি, তাহলে আবার ঈশ্বর আমাদেরকে কুকুর হিসাবে, বিড়াল হিসাবে, শুকুর হিসাবে বা অন্য অন্য জাতি হিসাবে আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠাবেন। পুনর্জন্মের প্রতি জিনাদের কনসেপ্ট বা জিনাদের আকীদা, ওনারা এটাই বিশ্বাসী। তবে আলহামদুলিল্লাহ আমরা মুসলিম, আমাদের অন্তরে ঈমান রয়েছে, আমরা এক আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাসী, তাই আমরা কিয়ামতের প্রতি বিশ্বাস রাখি। আমরা জানি জান্নাত এবং জাহান্নাম রয়েছে, আমরা এটাও জানি এই দুনিয়াতে আমাদেরকে কেন পাঠানো হয়েছে। এবার আমার একটা ছোট্ট প্রশ্ন এখান থেকে নিয়ে লাস্ট পর্যন্ত প্রত্যেকের কাছে আমি করতে চাই। প্রশ্নটি হচ্ছে কি, দেখুন, আখিরাতের প্রতি বিশ্বাস রাখা এটা আমাদের জন্য বোকামি কি বোকামি নয়? আপনি আমাকে একটা বলুন। কেন আমি এই কথা বলে যাচ্ছি আপনাদের সামনে, ভালো করে বুঝবেন কথাটি। যেই আখিরাতের জীবন, আজ পর্যন্ত আমাদের মধ্যে এমন কেউ নাই যিনি স্বচক্ষে দেখেছেন, যিনি নিজের চোখে দেখেছেন। আপনার গ্রামে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, আপনার এলাকায়, আপনার ডিস্ট্রিক্টে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে এসে আপনাকে বলছে চায়ের দোকানে বসে, চাচা হে, এই চাচা খারাপ কাজ করো না, তুমি ভালো কাজ করো, নামাজ পড়ো, রোজা রাখো। আপনি বলবেন কেন, কেন নামাজ পড়বো, রোজা রাখবো, কেন পুণ্যের কাজ করব, নেকির কাজ করব? বলছে চাচা আমি দেখেছি মৃত্যুর পরে আল্লাহ কি প্যাদানি পাদাচ্ছে, যারা নামাজ পড়ে না আল্লাহ তাদেরকে কি শাস্তি দিচ্ছে, আমি নিজের চোখে দেখে এসেছি। এমন মানুষ খুঁজে পাওয়া যাবে? উত্তর দিবেন, খুঁজে পাওয়া যাবে? যদি এই দুনিয়াতে খুঁজে না পাওয়া যায় এমন মানুষ, যেই মানুষ দুই চোখে জান্নাত এবং জাহান্নাম দেখে এসেছে, তবে আমার বক্তব্যটা হচ্ছে আপনার কাছে, বলুন সেই জীবনের প্রতি অর্থাৎ আখিরাতের প্রতি বিশ্বাস রাখাটা আমাদের জন্য বোকামি কি বোকামি নয়? বলুন, বোকামি কি বোকামি নয়? একজন বলুন, বোকামি তো? মাশাআল্লাহ, জি না, আমাদের জন্য বোকামি নয়। আমাদেরকে 100% আখিরাতের জীবনের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতেই হবে। যদি আপনি বিশ্বাস না রাখেন, কোন সময় আপনার অন্তরে এই কথাটি যদি জেগে যায়, আখিরাত আছে কি নেই, নামাজ পড়েই কি করব, রোজা রেখেই কি করব, কে জানে জান্নাত আছে কিনা, জাহান্নাম আছে কিনা, এমন সন্দেহজনক কথা আপনার অন্তরে যদি জেগে যায়, তাহলে আপনাকে জেনে নিতে হবে আপনি মুমিন নন, আপনাকে জেনে নিতে হবে আপনি মুসলমান নন, আপনাকে জেনে নিতে হবে আপনার অন্তরে ঈমান নাই। কারণ ঈমানের সংজ্ঞা, যতগুলো জিনিসের প্রতি ঈমান রাখতে হবে, সেই জিনিসগুলোর মধ্য থেকে একটি জিনিস হচ্ছে আখিরাত। যেমন
সহিহ হাদিস, আল্লাহর রাসূল বসে আছেন, হযরত জিবরিল মানুষের রূপ ধারণ করে আল্লাহ রাসূলের কাছে আসলেন, কয়েকটি প্রশ্ন করেছিলেন। ওই প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল, হে আল্লাহর রাসূল, মাল ঈমান, আপনি বলুন ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল বলেছিলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ রাসূল ঈমানকে ডেফিনিশন করতে যে ইমানের ডেফিনিশন করতে যে ইমানকে ডিফাইন করতে যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বলেছিলেন যে আখিরাতের প্রতি বিশ্বাস রাখা, এটাও হচ্ছে ঈমান। তাহলে বুঝতে পারলাম আমরা আখিরাতের প্রতি বিশ্বাস রাখি, কারণ আমরা মুসলমান। এবার আরেকটু আগে আসেন, প্রত্যেক মানুষের ইচ্ছে এখান থেকে নিয়ে ওখান পর্যন্ত যতজন আজকে আমরা এই জালসাতে এসেছি, আমাদের একটাই উদ্দেশ্য, জান্নাত লাভ করা। পৃথিবীতে এমন কোন মুসলমান পাওয়া যাবে যে এই কথা বলবে আমি জান্নাতে যেতে চাই না, আমি জাহান্নামে যেতে চাই, বলবে? এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ফর এক্সাম্পল, একটা উদাহরণ সহকারে কথা বলি। আপনার এই গ্রামের এমন একজন ব্যক্তি একবারে হারামখোর, টাটকা হারামখোর, টাটকা সুদ। হারামখোর আমি গালি দিচ্ছি না, হারামখোর মানে হারাম খানেওয়ালা। অনেকে বলবেন মৌলানা তো গালি দিয়ে চলে গেলেন। জি না, আমি গালি দিচ্ছি না। আপনার গ্রামের এমন একজন ব্যক্তি টাটকা সুদখোর, নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনের কাজ করে না, দিনের পথে সেই আড়া দেয়, দিনের পথে সেই কাউকে চলতে বাধা দেয়, এমন একজন। তবে হ্যাঁ, সেই কিন্তু মুসলিম, হ্যাঁ সেই কিন্তু আখিরাতের প্রতি বিশ্বাসী, আখিরাত বলে বিশ্বাসী। ওর অন্তরে কোথাও না কোথাও 1 ইঞ্চি হলেও ঈমান রয়েছে। এমন লোককে যদি জিজ্ঞাসা করা যায়, বলুন তো আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান, উনি এক বাক্যে উনি বলবেন আমি জান্নাতে যেতে চাই, আমি জাহান্নামে যেতে চাই না। তাহলে বুঝতে পারলাম প্রত্যেকটি মানুষ আমরা জান্নাতে যেতে চাই। তাহলে প্রশ্ন হলো, আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদের জান্নাতের পথ কি? আমরা যে সকলেই জান্নাতে যেতে চাই, আমরা কিভাবে জান্নাতে যাব, আমরা কিভাবে স্বর্গে যাব, এই চিন্তা ধারণা আমাদেরকে কিন্তু করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুটি কথা আমি আপনার সামনে বলে যাচ্ছি। জান্নাতে যাওয়ার পথ কি একদিকে দেখতে গেলে খুবই কঠিন, আর একদিকে দেখতে গেলে জান্নাতে যাওয়ার পথটা খুবই সহজ, খুবই সরল। আপনি এমনি এমনি জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। আমি সেই হাদিসগুলো আজকে আপনাদের সামনে আজকে আমি রেখে যাব। আজকে একটু ধৈর্য ধরে আপনি শুনে যান, আর একটু আগে আসেন, আমি আপনার সামনে বলে যাই। এবার বলুন, আমরা তো জান্নাতে যেতে চাই, সত্যি করে বলুন জান্নাতের জন্য আমরা কি প্রস্তুতি নিয়ে রেখেছি? এই মুসলিম সমাজ, আজকে তোমার দাড়ি পেকে গিয়েছে, আজকে তোমার চুল পেকে গিয়েছে, আজকে তোমার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, 70 বছর। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি যে চান যাতে আপনি মৃত্যুর পরে জান্নাতে যান, আপনি জান্নাতে যাওয়ার জন্য এই দুনিয়াতে কি প্রস্তুতি নিয়ে রেখেছেন? আপনি কি কখনো ভেবে দেখেছেন? জি না, আমরা কখনো ভেবে দেখিনি। ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতে যেতে গেলে আমাদেরকে দেখতে হবে এই দুনিয়াতে আমরা কি প্রস্তুতি নিয়ে রেখেছি। তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঈমানদারকে, সাহিবে ঈমানকে, যারা ঈমান রেখেছে, মুসলমানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কি বলছেন? আয়াতটি দিকে আবার আপনি লক্ষ্য রাখুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই লোগো, এই दुनिया वालों, अगर तुम जन्नत के अंदर जाना चाहते हो, अगर तुम स्वर्ग के अंदर जाना चाहते हो, तो अल्लाह फरमाता है, ओ मुसलमानों तुम सुनो। यहाँ पर मुसलमानों के अलावा किसी और धर्म के मानने वाले लोगों से नहीं कहा जा रहा है। इसलिए मेरे भाइयों, जन्नत में अगर कोई जाएगा तो उसे मुसलमान जाएगा। मुसलमानों के अलावा कोई जन्नत के अंदर नहीं जा सकता है, मोमिन के अलावा कोई जन्नत के अंदर नहीं जा सकता है। इसीलिए अल्लाह तबारक व तआला मुसलमानों से कह रहा है, मोमिनों से कह रहा है कि मुसलमानों, ऐ मोमिनों, ऐ कलिया चौक के लोगों, ऐ कलिया चौक के औरतों, तुम सुनो। या अय्युहल्लज़ीना आमनु तकुल्लाह वल तंजुर नफ्सुम मा कद्दमत लिगद। के लोगों, क्या तुमने गौर किया है? ऐ लोगों, क्या तुमने गौर फिक्र किया है कि कल के लिए यानी कयामत के लिए तुम्हारे पास क्या तैयारी है? अल्लाह तबारक व तआला बोलছেন, वल तंजुर नफ्सुम मा कद्दमत लिगद।
তুমি কি কখনো ভেবে দেখেছো কালকের জন্য, কালকের জন্য মানে কিয়ামতের জন্য তোমার কাছে কি প্রস্তুতি রয়েছে? আজকেই যদি আপনার মৃত্যু চলে আসে, তাহলে আপনি কোন মুখ নিয়ে আপনি আল্লাহর আদালতে আপনি দাঁড়াবেন? আপনি কখনো ভেবে দেখেছেন? আমরা কখনো ভেবে দেখেছি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সত্যি করে বলুন তো, আপনাদের এই সাইডের লোক মারা যায় কি মারা যায় না? হ্যাঁ, কি কথা কন? এদিকে লোক মরে, কালিয়া তত মানুষ মরে। আল্লাহু আকবার। আমি যখন আসছিলাম মনে মনে ভাবছিলাম আমি আপনাদের ওখানে যাব, জিজ্ঞাসা করব যে আপনাদের সাইডের লোকগুলো মরে কি মরে না। যদি শুনতে পাই যে সে সাইডের লোক মারা যায় না, মরে না, মৃত্যু আসে না, তাহলে আর কাটিহার ফিরে আসবো না। ওখানে যাব, বাড়ি টাড়ি করে সেখানেই থেকে যাব। কে মরার জন্য আমার কাটিহার ঘুরে আসবে? তাহলে বুঝতে পারা গেল এই সাইডের লোক मारा जाए। हैं क्यों जाबे ना मेरे भाइयों? कुरान उठाओ, अल्लाह तबारक व तआला कुरान करीम के अंदर पारा 3 सूरा इमरान आयत नंबर 185 185 नंबर आयत के अंदर बयान फरमाता है, कुल्लु नफ्सिन जायक़तुल मौत, कह लोगों हर इंसान को मौत का मजा चखना है, हर नफ्स को मौत का मजा चखना है। अमीर को भी मरना है, गरीब को भी मरना है, भिखारी को भी मरना है, मर्द को भी मरना है, औरत को भी मरना है। मेरे भाइयों, जब रब ने ये ऐलान कर दिया, अर्श वाला ने जब कुरान करीम के अंदर ये बयान कर दिया, कुल्लु नफ्सिन जायक़तुल मौत, मेरे भाइयों मौत से कोई बच नहीं सकता, मौत से कोई बच नहीं सकता। এই কথাটি কেন বললাম? এই যে আজকে আমি আর আপনি এখানে বসে জলসা শুনছি, কি পরিস্থিতি রয়েছে আপনার কাছে একটু ভাবুন। একটু আজকে মাইন্ডটা আপনি সেট করে দেন। খুব ভালো লাগছে আপনারা যেভাবে বসে আছেন, কারণ হয়তো এরপরে আপনি আমাকে পাবেন না, আমি আপনাকে পাবো না। তা আজকের সময়টা গনিমত মনে করে এই বিষয়টা একটু ভালো করে আপনি বোঝার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনার ইসলামের জন্য, আপনার পরিবর্তনের জন্য এই বক্তব্যটি আজকে যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। তো কি বলছিলাম, এখানে যিনি চাই দিচ্ছেন আমি আপনাকে অনুরোধ করব ভাই একটু তাড়াতাড়ি দিয়ে দেন। এক চাইওয়ালা দেশের মাহল খারাপ করেছে, আপনি জালসার মাহল খারাপ করিয়েন না। হ্যাঁ দিয়ে দেন না, আমি আপত্তি করছি না, দিয়ে দেন। যারা বসে আছেন একটু তাড়াতাড়ি দিয়ে সরে যান ওখান থেকে। হ্যাঁ, তো যেটা আমি আপনাদের সামনে বলতে চাইছিলাম, আজকে আপনি এখানে জলসা শুনতে এসেছেন, আপনি মনে মনে ভাবছেন আজকে রাত বেশি হয়ে গেল, আর বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি যাব, কারণ কালকে শ্বশুর বাড়ি যেতে হবে। বলুন তো, এই যে কালকে শ্বশুর বাড়ি যেতে হবে, এর গ্যারান্টি আপনি দিতে পারবেন? হতে পারে আজকের এই রাত্রিটি আমাদের জন্য লাস্ট রাত, আজকে এই রাত্রিটি আমাদের জন্য আখরি রাত। আজকে আমি মৌলানা তানভীর আলম আপনার সামনে বক্তব্য দিচ্ছি, কালকে আমার প্রোগ্রাম রয়েছে, দেখা দিতে পারে আমি ওই প্রোগ্রামে পৌঁছানোর আগে আমি মৃত্যুবরণ করে গেলাম। তাহলে দুটি কথা, এক, মৃত্যু আসবে আমরা জানি, আমরা বিশ্বাসী, কারণ আমরা আমার চোখের সামনে আমরা মানুষকে মৃত্যুবরণ করতে দেখেছি। আর দ্বিতীয় নম্বর কথা, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আপনাকে, সময় পার হয়ে যাচ্ছে, একটি উদাহরণ। গত মাসের 25 তারিখ অন রেকর্ড আমি ক্যামেরার সামনে কথাটি বলে যাচ্ছি, মৃত্যু কিভাবে মানুষের কাছে আসে আপনি একটু শুনুন। বাস্তবের ঘটনা, গত মাসের 25 তারিখ, আই থিঙ্ক 25 আর 24, এই দুটি তারিখের মধ্যে আমার প্রোগ্রাম ছিল কিষানগঞ্জে। আমি বাড়িতে ছিলাম, আমি আমার ড্রাইভারকে ফোন করলাম। আমার ড্রাইভার সে হ্যান্ডসাম দেখতে, লম্বা চওড়া, অল্প বয়সের, আমার থেকে একটু বড়, অল্প বয়সের ছেলে, পুরো অসুখ নাই, কিছু নাই। আমি রাত্রে ওনাকে ফোন করলাম যে গাড়ি রেডি রাখো, কালকে অমুক জায়গা প্রোগ্রামে যেতে হবে। এবার আমি বাড়ি থেকে রাত্রে ওনার সাথে কথা বললাম, উনি বলছেন ঠিক আছে। আমি বললাম তাড়াতাড়ি ঘুমিয়ে যাবার রাত্রে, বলছে ঠিক আছে। সকালবেলা আমি প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি। ইতিমধ্যে আমি যখন স্টেশনে পৌঁছালাম, তখন আমার মোবাইলে একটা বন্ধুর ফোন আসলো, উনি আমাকে মৃত্যু সংবাদ দিচ্ছেন যে সাদ্দাম হোসেন আজকে আর এই দুনিয়াতে বেঁচে নাই। রাত্রি 12টার সময় উনি হঠাৎ ইন্তেকাল করে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন যুবক ছেলে যার সাথে আমি গত রাত্রে কথা বললাম প্রোগ্রামে যাওয়ার জন্য, যে তুমি রেডি থাকবা,
আমি জীবিত আছি, সকাল হতে হতে ওই ছেলে এই দুনিয়া ছেড়ে চলে গেল। তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই কি তোমরা ভেবে রেখেছো যে কালকের জন্য তোমরা কি প্রস্তুতি নিয়ে রেখেছো? ওই কালকের জন্য, অর্থাৎ কিয়ামতের জন্য। এবার আমাদেরকে একটু ভাবার বিষয়। এবার আসেন আরেকটু সামনে আমি আপনাকে নিয়ে আসি। এবার আপনাদের মনে একটি প্রশ্ন জেগে যাবে। সেই প্রশ্নটি কি? আপনি বলবেন মাওলানা তানভীর আলম সাহেব, আপনি বললেন প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর পূর্বে পূর্বে তৈয়ারি করতে হবে। আপনার কথার সাথে একমত। তবে আমাদের একটি প্রশ্ন আপনার কাছে। প্রশ্ন কি? আপনি বলবেন মাওলানা সাহেব, আমাদের এই গ্রামে আমরা দেখেছি, আমাদের গ্রামের নাম কি? আচ্ছা, চর বাবুপুর। বাবুকে খুব চর মারেন নাকি গো? আচ্ছা, চর বাবুপুর। এই চর বাবুপুর গ্রামে দুইজন এমন ব্যক্তি আমরা দেখেছি নিজের চোখে। একজন ব্যক্তি কোনদিন নামাজ পড়তো না, চেহারায় দাড়ি রাখেনি, হিজড়াদের মতো দাড়ি কেটে রাখতো। আল্লাহর রাসূলের সুন্নাতকে কোনোদিন ফলো করেনি, সে দাড়িকে ঘৃণা করত। এমন একজন ব্যক্তি ভাইয়ের অধিকার মেরেছে, বোনের অধিকার মেরেছে, প্রতিবেশীর অধিকার মেরেছে, ইয়াতীমের টাকা খেয়েছে, গরিবদের টাকা খেয়েছে। তবে আমরা ওই লোকটিকে দেখেছি, ওই লোকটি অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা, সারা জীবন আয়েশ ও আরামের সাথে জীবন যাপন করেছে। ওই লোকটির জীবনে কোনোদিন আমি দেখিনি কোনো অসুবিধা এসেছে, কোনোদিন দেখিনি তার এই দুনিয়াতে কোনো কষ্ট হয়েছে। এমন ভাবে সে জীবন যাপন করেছে। আর আমাদের গ্রামের এমন একজন ব্যক্তিকে আমরা চোখে দেখেছি, যেই নাকি 5 টাইম নামাজ পড়তো, মাহে রমজান মাসে সেই রোজা রাখতো, দিনের কাজ করত। এক কথায় মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীরু, দিনের পথে চলনেওয়ালা আমরা তাকেও দেখেছি। সে এত অভাবের সাথে জীবন যাপন করেছে যে বৃষ্টিকালে সেই যখন রাত্রিবেলা ঘুমাতো, রাত্রিবেলা যখন বৃষ্টি হতো, তার বাড়ির উপরে ছাতা ছিল না, তার বাড়ির উপরে ছাদ ছিল না, সেই লোকটি ভিজে যেত। ভিজা অবস্থায় সারাটি রাত কাটিয়ে দিত, রাত্রে ঘুমাতে পারতো না। তবে হ্যাঁ, সেই লোকটি কিন্তু আল্লাহ ভীরু ছিল। এই যে দুটি লোক, আমার প্রশ্ন হলো এই জায়গাখানে, যে লোক সারা জীবন বদমাইশি করে গেল, যে লোক দিনের পথে চললো না, কই আল্লাহ তো তাকে শাস্তি দিল না, কই সে তো তার কোনো ফলে কর্মের ফল এই দুনিয়াতে পেল না। মানুষ বলে কর্মের ফল তুমি পাবে, কই সেই লোকটি খারাপ কাজ করলো তো সেই দুনিয়াতে শাস্তি পেল না। আর যেই লোকটি সারা জীবন ভালো কাজ করে গেল, সেই লোকটি তো দুনিয়াতে কোনো লাভ পেল না। তাকে আল্লাহ তো তাকে সুখ দিল না, আল্লাহ তো তাকে টাকা দিল না, আল্লাহ তো তাকে পয়সা দিল না। এটা কেন? তাহলে ভালো কাজ করে আর খারাপ কাজ করে পার্থক্যটা কোথায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রশ্নের উত্তর যে আয়াতটি আমি পড়েছিলাম, সেই আয়াতের অংশটির মধ্যে আরেকটু আগে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তর দিচ্ছেন, এই দুনিয়া ওয়ালা শুনো, আল্লাহ ফরমাতা হে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই শুনো, এই দুনিয়াতে তুমি শাস্তি পাও या না পাও, এই দুনিয়াতে খারাপ কাজের কেউ ফল পাক বা না পাক, একটা দিন রয়েছে। কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? আখিরাতের দিন। এই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের অন্য জায়গাতে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দুনিয়াতে কেউ যদি সামান্যতম ভালো কাজ করে, তারও ফল দুনিয়াতে পাক চা না পাক ওই আখিরাতের দিন পাবে। আর এই দুনিয়াতে কেউ যদি সামান্যতম খারাপ কাজ করে, এই দুনিয়াতে পাক চেয়ে না পাক, সে কিন্তু আখিরাতে পাবে। তাই এটা মনে করবেন না ভালো কাজ করে আর খারাপ কাজ করে দুনিয়াতে কোথায় লাভ। এবার আরেকটু আগে আসেন, আমি আরেকটু রকম আমি আপনাকে বুঝাই। আমাদের সমাজে, আমাদের এলাকাতে আমরা দেখেছি যাদের শক্তিশালী, যারা মনে করুন নেতা, খুবই রাইস, খুবই পয়সাওয়ালা, দৌলতওয়ালা, বা আপনি মনে করুন যার 10টা বেটা আছে, মানে 10টা বেটা আছে মানে ওর পাওয়ার আছে। কেন পাওয়ার আছে? যে ওর যদি গ্রামে 10টা বেটা থাকে, তার পাশের পড়োশিটা মনে করুন গরিব, ওর কিন্তু আল চেপে নিবে, ওর জমি চেপে নিবে। আর ওই গরিব পড়োশি যদি কিছু বলে, তখন বলে আমার বাড়িতে 10টা বেটা আছে, কিছু বললে তোর থুতনা চুড়ে দেবো, কিছু বললে তোর থুতনা চুড়ে দেবো। এরকম মানুষ আছে কি নাই? অবশ্যই আছে। এমন মানুষ আছে কি নাই? সেই মনে করে আমি গ্রামের জোরদার, আমি যদি গ্রামে কারোর উপরে অন্যায় করি, আমার কাছে টাকা রয়েছে, পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, আমি আগে টাকা দিয়ে দেব, পুলিশ কি, পুলিশের বাপও আমাকে ধরতে আসবে না। এমন লোক নাই? এমন লোক আছে। তাই সবার উদ্দেশ্যে বলছি, শোনো, এই তুমি শোনো, এই দুনিয়াতে তুমি জোরদারি দেখাও, এই দুনিয়াতে তুমি টাকার গরম দেখাও, এই দুনিয়াতে তুমি লাঠির গরম দেখাও,
বলে তুমি গরিবদের প্রতি অন্যায় অত্যাচার করো, কারণ দুনিয়াতে তোমার কেউ ঠেকাতে পারবে না বলে তুমিও আজকে কান খুলে শুনে রাখো, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, একটা এমন দিন রয়েছে কিয়ামতের দিন, যেদিন তোমাকে তোমার হিসাব পেতেই হবে, যেদিন তোমার জোরদারি চলবে না, যেদিন তো তোমার রাইসি চলবে না, যেদিন তোমার কোন পাওয়ার কাজে আসবে না। তাই মানুষকে দুটি জিনিস মনে করে রাখা দরকার, এক, মৃত্যু আসবে, এবং দ্বিতীয়, আমরা যা কিছু করব তার ফলাফল পেতে হবে। এবার আসেন তৃতীয় নম্বর জিনিস, ওই আয়াতটি দিয়ে আমি কথা বলে যাচ্ছি, যে আয়াতটি আমি আপনার সামনে পড়েছি। তৃতীয় নম্বর জিনিস কি? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই আজকে আমরা মাথা মোটা মুসলমান, দুঃখ নিবেন না, আমার কথাকে আপনি খারাপ ভাবে নিবেন না, মা বোন আমার, আপনারা একটু ভালো করে শুনে যান। আজকে আমরা সফলতা পেতে চাই, সফলতা আজকে আমরা পেতে চাই। সফলতা মানে আজকে আমরা সাকসেস হতে চাই, কামিয়াব হতে চাই। এবার বলুন তো দেখি, কামিয়াব ব্যক্তিকে, সাফল্যমান ব্যক্তিকে এই পৃথিবীর বুকে, হু ইজ দ্য সাকসেসফুল পারসন ইন দ্য ওয়ার্ল্ড, এই দুনিয়াতে আপনি সাফল্যমান ব্যক্তি কাকে বলবেন? দুনিয়ার কথা ছাড়ুন, আপনার এই চর বাবুপুর, আমি আপনাকে চোখে চোখে দেখিয়ে যাচ্ছি, আপনি আপনার চর বাবুপুর গ্রামে আপনি কাকে সফল মানুষ মনে করবেন? এবার বলুন, কাকে মনে করবেন? কারণ আজকে আমরা সফলতার পিছনে ছুটাছুটি আজকে আমরা করছি। এই মুসলিম সমাজ, তুমি আজকে কাকে সাফল্যবান ব্যক্তি মনে করো? আপনি উত্তর দিতে পারছেন না। আসেন আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, তাহলে আপনি আয়াতের অংশটি ভালো করে আপনি বুঝতে পারবেন। উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। আপনার বাড়িতে আপনার বেটি আছে, মেয়ে, ডটার, বেটি আছে, মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর দেখতে। এবার দেখুন, একই সঙ্গে দুটি ছেলের বিয়ের পেগাম, বিয়ের সম্বন্ধ আপনার বাড়িতে চলে আসলো একই সঙ্গে, কেউ জানে না ও দিয়েছে বা ও দিয়েছে, একই সঙ্গে চলে আসলো। এবার আপনি বাবার, মেয়ের বাবা, এবার আপনি তদন্ত করছেন যে ছেলে ভালো হবে তার সাথে মেয়ের আমরা বিয়ে দিব। সাধারণ ব্যাপার, বাবার এটা অধিকার, কারণ বাবা চায় প্রত্যেকটা মেয়ে সুখী হোক, প্রত্যেকটা বাবা চায়। এবার আপনি ওই ছেলে দুটার তদন্ত করতে শুরু করলেন। ছেলে দুটাকে, একটা ছেলের ব্যাপারে আপনি খবর পেলেন, একটা ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি নাই, এক কথায় বিড়িখোর, হারামখোর, সুদখোর, সবকিছু খারাপ গুণ ওই ছেলেটার ভিতরে আছে। তবে একটা পজিটিভ গুণ রয়েছে, একটা ভালো গুণ রয়েছে। কি না, তো ছেলেটাকে মমতা খালা চাকরি দিয়ে রেখেছে, মমতা খালা চাকরি দিয়ে রেখেছে, এক। দ্বিতীয় নম্বর ছেলে, সেইটা নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রেখেছে, দিনের পথে চলে, আল্লাহ ভীরু, এক কথায় খুবই ভালো ছেলে, কাউকে কষ্ট দেয় না, কাউকে গালি দেয় না। তবে হ্যাঁ, ছেলেটা কাজ কি করে না, তো ছেলেটা গরিব। কি কাজ করে? মাদ্রাসায় পড়ায়, মানে মুলবি সাহেব 4-5 হাজার টাকা মাইনে পায়। ছেলেটা কি করে না, তো ছেলেটা কালিয়াচকে টোটো চালায়, দিনে 1000 টাকা রোজগার করে, হালাল পদ্ধতিতে রোজগার করে, হারাম পদ্ধতিতে রোজগার করে না, কারি হক অধিকার মারে না। আপনি মনে মনে ভাবছেন, না, এরকম ছেলের সাথে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। তাহলে কার সাথে দেওয়া যাবে না, তো সুদখোর, হারামখোর, দাড়ি ছাটা, বিড়িখোর, মদখোর, চাষিখোর, এই চাকরিওয়ালা ছেলেটার হাতে মেয়েকে আপনি তুলে দিচ্ছেন। এটাই তো বাস্তব। এই মুসলিম সমাজ, খারাপ লাগলেও এটা বাস্তব। আজকে যদি চাকরি থেকে যায়, আমি চাকরিওয়ালা ছেলেদের খারাপ বলছি না, আমার কথা বুঝার চেষ্টা করুন। আমি এই কথাতে বুঝাতে চাইছি, ছেলের যদি টাকা থাকে, ছেলের বাবার যদি টাকা থাকে, তাহলে দেখার প্রয়োজন নাই ছেলে ভালো না ছেলে খারাপ, মেয়ের বিয়ে দিয়ে দাও, মেয়ে সুখী হয়ে যাবে। কেন? কারণ আমরা মনে করি সে হলো সাফল্যমান ব্যক্তি, সে হলো কামিয়াব ব্যক্তি। কিন্তু এই শুনুন, আমাদের আল্লাহ, আমাদের রব পবিত্র কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই মনে রেখো, যার কাছে দুনিয়াতে সম্পত্তি রয়েছে সেই সাফল্যমান ব্যক্তি নয়। সাফল্যমান ব্যক্তি তো সেই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে ভালোভাবে আমল করলো, যেই ব্যক্তি দুনিয়াতে আখিরাতের প্রস্তুতি নিল, জান্নাতের প্রস্তুতি নিল, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাকাদ ফাজ। এর সামনে কেন কথা বলছেন আপনারা? ভাই, ক্যামেরাগুলো আমি বন্ধ করিয়ে দেবো, কিন্তু আমি বিহারে ব্যান করে দিয়েছি। আমি বিহারে আমার সামনে একটাও ক্যামেরা আমি লাগাতে দিই না, তার কিছু কারণ রয়েছে। একবার লাগিয়ে দেন, বসে যান, আর নাহলে বন্ধ করে দেন, প্রয়োজন নেই আমাকে রেকর্ড করার জন্য। তো আমি যেটা বলছিলাম আপনাদের সামনে,
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই শুনে রেখো, সেই ব্যক্তি হলো সাফল্য যে ব্যক্তি দুনিয়াতে থেকে জান্নাতের প্রস্তুতি নিল এবং আল্লাহ যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিল, ফাকাদ ফাজ, সে হলো সাফল্যমান ব্যক্তি। আহারে, তাই তো আমি বিষয়টি আপনার কাছে তুলে ধরেছি যে আসো জান্নাতে যাওয়ার তুমি প্রস্তুতি নিয়ে নাও। তার আগের আয়াতটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই মুসলমানেরা শুনো, তোমার দুনিয়া নিয়ে এত মাথা ব্যথা কিসের? আমি তোমাকে বলে যাচ্ছি এই দুনিয়া নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের? যে দুনিয়ার জন্য তুমি পরকালকে ভুলে গিয়েছো, যে দুনিয়ার ভালোবাসায় পড়ে যে দুনিয়ার প্রেমে পড়ে যে তুমি ইসলামের জানাজা বের করে দিয়েছো, তুমি শরীয়তের জানাজা বের করে দিয়েছো, তোমার দুনিয়া নিয়ে এত দরদি কেন? তুমি কি জানো না আল্লাহ যে বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা তোমার জন্য ধোঁকা, এই দুনিয়ার জীবনটা তোমার জন্য ধোঁকা ছাড়া আর কিছু নয়। কেমন ভাবে ধোঁকা আপনি দেখতে চান? আমার মা বোনেরা, আপনি দেখতে চান? এই আয়াতটি আপনি বুঝতে চান? আসেন আমি আপনার চোখে চোখ রেখে এই আয়াতের অংশটি আমি আপনাকে আজকে বুঝিয়ে যাচ্ছি। আল্লাহ বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আহারে, যে দুনিয়ার জন্য আজকে আমরা আপোষে মারামারি, আপোষে খুনাখুনি, আপোষে হারাম খাই, আপোষে সুদি কারবার করি, যে দুনিয়ার জন্য আজকে আমরা ইসলামের জানাজা বের করে দিয়েছি, আল্লাহ সেই দুনিয়াকেই বলে, আল্লাহ সেই দুনিয়া সম্পর্কে বলে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা তোমার জন্য ধোঁকার জীবন, ধোঁকার জীবন, ধোঁকা। কেন ধোঁকা আমি আপনাকে দেখাচ্ছি। আপনাদের এলাকাতে কবরস্থান রয়েছে যেখানে মানুষকে কবর দেওয়া হয়, মাটি দেওয়া হয়, রয়েছে। এই জালসাটি হচ্ছে কবরস্থানের উন্নতি কল্পে মাদ্রাসারও। জি, এটা কবরস্থান। আল্লাহু আকবার। তাহলে এর থেকে আর ভালো কি হতে পারে? আপনি একটু উঠে যান এই কবরস্থানে, একটু উঠে যান। আপনি উঠে যে আপনি যখন কবরস্থানে যখন আপনি দাঁড়াবেন, অনেকগুলো কবর আপনার চোখের সামনে রয়েছে। তারা কারা? আপনার সমাজেরই লোক। তারা কারা? আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন, সবাই তো তারাই আজকে এই কবরস্থানে শুয়ে রয়েছে। আমাদের কাটিহাট থেকে এখানে কাউকে মাটি দিতে আসেনি, এসছে কি? আসেনি। আপনারা সকলে শুয়ে রয়েছেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনি যখন কবরস্থানে দাঁড়িয়ে যখন কবরগুলো দেখবেন, কবরগুলো দেখতে দেখতে আপনি দেখবেন একটি তাজা কবর আপনি আপনার চোখের সামনে দেখতে পাবেন। এমন ব্যক্তির কবর 2 দিন আগে, 3 দিন আগে, যাকে আপনি নিজের হাতে মাটি দিয়ে আজকে আপনি এখানে বসে আছেন। আপনি কবরটি দেখবেন আর মনে মনে ভাববেন, আরে এই কবরটি, যে কবরটি আমার চোখের সামনে দেখছি, এটা তো আব্দুল্লাহর কবর, এটা তো আব্দুর রহমানের কবর। আর তাছাড়া আমাদের গ্রামে লোকদের যার নাম, এটা তো ভদুর কবর, এটা তো ফকির চানের কবর, এটা তো কালুয়ার কবর। আপনার ভাষাতে আপনি দেখবেন, দেখার পরে আপনি আর একটু ভাববেন, আল্লাহ, এই যে আব্দুল্লাহর এই কবর যাজকে শুয়ে আছে, আব্দুল্লাহকে আমরা দেখেছি কোনোদিন নামাজ পড়তো না, আব্দুল্লাহকে দেখেছি কোনোদিন ভালো কাজ করতো না, খারাপ কাজ করতো। এই দুনিয়ার ভালোবাসা নিয়ে সেই সারাটা জীবন বেঁচে থেকেছে, তাকে তো আমরা নিজের চোখেই দেখেছি। আরে আজকে সেই ব্যক্তি আজকে আমার চোখের সামনে কবরে শুয়ে রয়েছে। আর আপনি ভাববেন, নিজের কথা ভাববেন, আমি কেমন ভাবে জীবন যাপন করছি। কারণ আজকে আব্দুল্লাহ যে জায়গাখানে শুয়ে রয়েছে, কালকে আমাকেও সেই জায়গাখানে গিয়ে শুয়ে থাকতে হবে। এটাই তো হলো দুনিয়া। मेरे भाइयों, ये दुनिया ना आपके बाप के साथ वफा की है, ना आपकी माँ के साथ वफा की है, ना आपके इलाके के किसी शख्स के साथ वफा की है, ना ये दुनिया आपके साथ वफा करेगी। তাই তো আমি বলি, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম অন্তর থেকে বের করে জান্নাতের জন্য এই দুনিয়াতে প্রস্তুতি নিতে শুরু করে দেন। এই শুনুন, তোমাকে 17 বিঘা শুধু ধান লাগানোর জন্য, 18 বিঘা ভুট্টা লাগানোর জন্য, 20 খান ট্রাক কিনে শুধু লাইনে চালানোর জন্য এই দুনিয়াতে তোমাকে পাঠানো হয়নি। ঠিক আছে, তুমি এগুলো করছো, করতে হবে, দুনিয়াদারিও করতে হবে, তুমি করো। কিন্তু তুমি আজকে ভুলে গিয়েছো আল্লাহ যে পবিত্র কোরআনে বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাকে এই দুনিয়াতে শুধু টেরা কেনার জন্য পাঠাইনি, শুধু জমি কেনার জন্য পাঠাইনি, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি তোমার জান্নাতের প্রস্তুতি নেওয়ার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি কি করার জন্য? তোমাকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে রয়েছে যারা ভালো আমল করছো। কিন্তু আফসোস,
সাদা আফসোস যে দুনিয়ার প্রেমের জন্য আজকে আমরা দুনিয়াও ধ্বংস করলাম, আমরা আখিরাতও ধ্বংস করলাম। আখিরাত ধ্বংস করা মানে আমরা জান্নাতকে ধ্বংস করে দিলাম। দুটি হাদিস দুনিয়াকে নিয়ে আমি বলবো, তারপরে চারটি হাদিস আমি জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিয়ে বলবো। ইনশাআল্লাহ চারটি হাদিসের উপরে যদি আমল করে নেন, আপনাদের জন্য জান্নাতে যাওয়ার পথটা খুবই সহজ হয়ে যাবে। আসেন আমি ওই হাদিসটি আপনার সামনে পড়ি। দুনিয়ার ভালোবাসা এবং হাদিসটি আপনি সামনে রাখুন। হাদিসটি কোথায় পাবেন? হাদিসটি পেয়ে যাবেন আপনি ইমামে আবু দাউদের ভিতরে কিতাবুল ফিতান। হাদিসের রাবি হচ্ছেন হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হাদিসটিকে আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। মানে এই দুনিয়াতে কোন বাতিল বেটা আজ পর্যন্ত জন্ম নেয়নি যে এই হাদিসের উপরে কালাম করে দেখিয়ে দিবে, হাদিসের উপরে আঙ্গুল উঠিয়ে দেখিয়ে দিবে। কোন হাদিস? যে হাদিসটি মাওলানা তানভীর আলম আপনার সামনে এক্ষুনি পাঠ করে বলে যাচ্ছে। হাদিসটি কত মারাত্মক! আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যম দিয়ে আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, কি শিক্ষা দিয়েছেন, আসেন ওই শিক্ষাটার দিকে আমি আপনাকে নিয়ে যাই। আল্লাহ রাসূল বলছেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা ফাকালা কাইল ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন ক্বাল বাল আনতুম ইয়াওমাইদিন কাতীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানজি'আন্না আল্লাহু মিন সুদুর আদুবিকুম মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াদিফান্না আল্লাহু ফি কুলুবিকুম ওয়াহনা ফাকালা কাইল ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ওয়াহন ক্বাল হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ইমামে আবু দাউদ যেভাবে হাদিসের বইয়ের মধ্যে হাদিসটি নিয়ে এসেছে আমি আপনার সামনে রেখে দিলাম। এই হাদিসটির মাধ্যম দিয়ে আল্লাহ রাসূল আমাদেরকে 1400 বছর আগে বলেছিলেন, এই কালিয়াচকের মুসলমানেরা তোমরা কান খুলে শুনে রাখো, এই কালিয়াচকের নারীরা তোমরা কান খুলে শুনে রাখো, একটা এমন সময় আসবে তোমাদেরকে ঠুকা হবে, দুনিয়াতে ঠুকা হবে মানে তোমাকে কচু কাটা করে কাটা হবে। এই দুনিয়াতে তোমার অস্তিত্ব বলে কোনো জিনিস থাকবে না, এই দুনিয়াতে তোমার মান সম্মান বলে কোনো জিনিস থাকবে না, এই দুনিয়াতে তোমার রোব ও দবদবা বলে কোনো জিনিস থাকবে না। তোমাকে তোমার দাড়ি ধরে, তোমাকে তোমার চুল ধরে, তোমাকে তোমার মসজিদের ভিতরে তোমাকে হত্যা করা হবে, তোমাকে মারা হবে। আজকে কি সেটা হচ্ছে না? আজকে শত শত মুসলমানকে মব লিঞ্চিং করে মারা হয় না? আজকে শত শত ইমামকে মসজিদের ভিতরে ঢুকে মারা হয় না? অবশ্যই মারা হয়। কেন? আজকে আমাদের উপরে এত অন্যায় অত্যাচার কেন, এত জুলুম কেন, তারা আজকে আমাদের উপরে এত আক্রমণ করে কেন? আরে বোকা, আল্লাহর রাসূল যে 1400 বছর আগে তোমাকে সচেতন করে গিয়েছিলেন, আল্লাহর রাসূল যে 1400 বছর আগে তোমাকে বলে গিয়েছিলেন, তোমার কানে কি এই কথাটা আসে নাই? আল্লাহর রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো, এই আল্লাহর রাসূল যখন দুশমনেরা আমাদের উপরে আক্রমণ করবে, যখন আমাদের মান সম্মান রোব ও দবদবা বলে কোনো জিনিস থাকবে না, তখন কি আমাদের সংখ্যা কম থাকবে? আল্লাহর রাসূল বলেছিলেন না, বাল আনতুম ইয়াওমাইদিন কাতীর, তোমাদের সংখ্যা কম থাকবে না। এই মুসলিম সমাজ, এই পৃথিবীতে মুসলিমদের সংখ্যা কম থাকবে না। আজকে আপনি ইতিহাস উঠিয়ে দেখুন, আজকে আপনি মুসলমানদের সংখ্যা দেখুন, এই পৃথিবীর বুকে দ্বিতীয় নম্বরে মুসলমানদের সংখ্যা রয়েছে, তারপরেও সবচেয়ে বেশি অন্যায় অত্যাচার এই কমের উপরে, এই জাতির উপরে করা হয়। আল্লাহ রাসূল এই কথাই বলেছিলেন, তোমাদের সংখ্যা কম থাকবে না। তবে আল্লাহ রাসূল একটি অসুখের নাম বলে গিয়েছিলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, তোমাদের অন্তরে যখন ওহান নামক একটি অসুখ তৈরি হয়ে যাবে, তখনই এমনটা হবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, মাল ওহান? আল্লাহ রাসূল ওহান কাকে বলে? আল্লাহ রাসূল বলেছিলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, তোমাদের অন্তরে দুনিয়ার ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। তুমি বসবে, দুনিয়া নিয়ে চিন্তা করবে, তুমি ঘুমাতে যাবে, দুনিয়া নিয়ে চিন্তা করবে, তুমি সকাল সন্ধ্যা দুনিয়া নিয়ে চিন্তা করবে। আল্লাহ রাসূল বললেন, তুমি যখন আখিরাতকে ভুলে যাবে, জান্নাতে যাওয়ার প্রস্তুতি ছেড়ে দিবে, এই দুনিয়ার প্রেমে পড়ে যাবে, তখনই তোমার উপরে অন্যায় অত্যাচার শুরু হয়ে যাবে। এই দুনিয়াকে সামনে রেখে আসুন আর একটা ছোট্ট হাদিস, বিশাল ইম্পর্টেন্ট হাদিসগুলো আজকে আপনি এখান থেকে নিয়ে যাবেন। হাদিসটি আমি আপনার সামনে রাখি। কিসের এত দুনিয়া নিয়ে তোমার মাথামাতি, কিসের তোমার দুনিয়া নিয়ে এত ব্যথা? দেখো আল্লাহ রাসূল হাদিসে কি বলছেন। এই হাদিসটি আপনি কোথায় পাবেন? যে হাদিসটি আমি আপনার সামনে বলতে যাচ্ছি, ইমামে আবু দাউদের ভিতরে কিতাবুল বুয়ুর ভিতরে এই হাদিসটিকে নিয়ে আসছেন। হাদিসের রাবি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলেন, ইদা তাবায়াতুম বিল ইনা ওয়া আখালিতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিয-যার'i ওয়া তারাকতুমুল জিহাদা ওয়া সাল্লাতাল্লাহু আলাইকুম দুল্লান লা ইয়ানজি'ুহু হাত্তা তারজি'ু ইলা দীনিকুম। হাদিসটি সহিহ। আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটিকে সামনে রাখুন, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসাকে সামনে রাখুন এবং আসেন আমি হাদিসটাকে আপনাকে আপনার মতো করে বুঝিয়ে চলে যাচ্ছি। হাদিসটি কিভাবে বুঝবেন? এভাবে আপনি বুঝুন।
চায়ের দোকানে দুজন ব্যক্তি বসে আছে। এবার বয়স্ক, কিন্তু ইলেকশনের সময় আমাদের এত ব্যাড অভ্যাস, এই মুসলমানকে দেখলে আজকে, এই জাতিকে দেখলে আজকে নিজেকে লজ্জা লাগে। এই জাতি আজকে কোথায় থেকে কোথায় চলে গিয়েছে। ইলেকশনের যখন সময় আসে, ভাই ভাইকে চিনতে পারে না, বাপ বেটাকে চিনতে পারে না, বেটা বাপকে চিনতে পারে না। এই দুনিয়াতে এমনটা হয় না? এমনটা হয়। আমি ইলেকশনের বিরুদ্ধে কথা বলছি না, আমি কোনো রাজনৈতিক নেতা নই, আমি কোনো রাজনৈতিক পার্টির বিরুদ্ধে আপনার সামনে কথা বলছি না। আমি একজন দায়ী হিসাবে যখন আপনার কাছে এসেছি, হাদিসটিকে সামনে রেখে হাদিসের আলোকে আমি আপনাকে বুঝিয়ে যাচ্ছি আপনি কোন পার্টি করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনি মুসলিম, মুসলিম বলে আমি আপনাকে এই কথাটি বলে যাচ্ছি। ইলেকশনের সময়, ভোটের সময় চায়ের দোকানে বসে একজন বলছে, দালালি করছে কিভাবে দেখুন, বলছে ওই ভোটটা এবার একে দিও। বলছে কাকে? বলছে ওই পার্টিকে, পার্টির নাম নিব না। বলছে কেন? এই পার্টিকে আমি ভোটটা কেন দিব? প্রশ্ন আসতে পারে, এই পার্টিকে ভোট কেন দিব? প্রশ্ন উঠে আসছে, এই জন্য এই পার্টিকে ভোট দাও কারণ ওয়েস্ট বেঙ্গলে মুসলমানদের অবস্থা খুবই খারাপ। যদি ওই পার্টি চলে আসে তাহলে মুসলমানদেরকে কচু কাটা করে কেটে দিবে। তার লাগা ওই পার্টির ভয় দেখাচ্ছে, মানে কোন পার্টি আমাদেরকে ভয় দেখাচ্ছে। মুসলমান কি কাউকে দেখে ভয় করে? पार्लियामेंट भीतर अलाल ऐलान डंके की चोट पर मैं ये बात कहकर जा रहा हूं क्योंकि मैं मुसलमान हूं, मेरे दिल में ईमान है और मैं किसी से डरने वाला नहीं हूं, इसलिए कहकर जा रहा हूं। मुसलमान हूं भाई, अल्लाह से डरने वाला हूं, ये ईमान का तकाजा है कि एक मुसलमान अल्लाह से डरे। पार्लियामेंटेर भीतरे दाঁড়িয়ে नाम নিয়ে বলে যাচ্ছি, नाम কি না তো अमित शाह বলেছিলেন ভারতীয় মুসলমানদেরকে বিজেপি পার্টি দেখে ভয় করার কোনো দরকার নেই। উনি এই বক্তব্য দিয়েছিলেন, মানে ওনার বক্তব্যের মধ্যে উনি বুঝাতে চেয়েছিলেন যে ভারতের মুসলমানেরা অমুক পার্টিকে দেখে ভয় করে। যখন এই বক্তব্য আমার কানে আসে তার পরের দিনে আমি বক্তব্য দিয়েছিলাম कि आप कान खोलकर सुन लीजिए, आप इस गलतफहमी में ना रहे कि मुसलमान किसी पार्टी से डरता है, मुसलमान किसी नेता से डरता है। अरे मुसलमान तो आपसे क्या, आपके बाप से भी नहीं डरता है। मुसलमान কোনো নেতাকে দেখে ভয় করে না, মুসলমান কোনো পার্টিকে দেখে ভয় করে না। একজন মুসলিম ভয় করলে শুধু 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 আল্লাহকে দেখে ভয় করে। হ্যাঁ, যেটা উদাহরণ দিচ্ছিলাম হাদিসটিকে সামনে রেখে, সময় খুবই তেজির সাথে পালিয়ে যাচ্ছে কারণ রাত অনেক হচ্ছে। আমার পরে বক্তা সাহেব রয়েছেন, কি বলছিলাম, চায়ের দোকানে দেখে ভয় দেখাচ্ছে, ভোটটা একে দাও নাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, তাহলে ওই পার্টি যদি জিতে যায় আমাদের অবস্থা ভালো হয়ে যাবে? বলছে হ্যাঁ। উনি বলছেন, তবে আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, যখন তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের উপরে জিল্লাতকে মুসাল্লাত করে দিবে, তোমরা অপমানিত হয়ে যাবে, তোমরা এই পৃথিবীতে লাঞ্ছিত হয়ে যাবে এই দুনিয়াদারির কারণে, তখন আল্লাহ রাসূল বলেছিলেন লা ইয়ানজিহু, অতক্ষণ পর্যন্ত তোমাদের অবস্থা ভালো হবে না, অতক্ষণ পর্যন্ত তোমাদের অবস্থান পরিবর্তন হবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা মান সম্মান পাবে না, ততক্ষণ পর্যন্ত হাত্তা তারজিউ ইলা দীনুকুম, যতক্ষণ পর্যন্ত তোমরা দ্বীনের পথে না ফিরে চলে আসবে, ইসলামের পথে না ফিরে চলে আসবে। এক কথায় যতদিন পর্যন্ত তোমরা এই দুনিয়াতে থেকে জান্নাতের প্রস্তুতি নিতে শুরু না করে দিবে ততদিন পর্যন্ত তোমাদের অবস্থা ভালো হবে না। তাহলে বুঝতে পারলাম আমাদেরকে জান্নাতের প্রস্তুতি এই দুনিয়াতে নিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটি আয়াত আমি আপনাকে কিয়ামতের সামনে রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আমি আপনার সামনে রাখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই কালিয়া চোখের নর ও নারীরা তোমরা শুনো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, তোমরা সেই দিনটাকে দেখে ভয় করো। কোন দিনটা? যেই দিনটার ব্যাপারে আমি আপনাকে বলে যাচ্ছি। আল্লাহ বলছেন তুমি কিয়ামতের দিনকে দেখে ভয় করো। এবার প্রশ্ন, মাওলানা তানভীর সাহেব, আমরা কিয়ামতকে দেখে কেন ভয় করব? সেই দিনটাকে দেখে আমরা কেন ভয় করব? কারণ আল্লাহ বলছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, ওই দিনটাকে দেখে ভয় করো যেদিন তোমাদের সকলকে আল্লাহর আদালতে জমা করা হবে, যেদিন তোমাদের সকলকে আল্লাহর আদালতে নিয়ে আসা হবে, তোমরা সেই দিনটিকে দেখে ভয় করো। ভয় করার মানে হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে চাইছেন তুমি এই দুনিয়াতে জান্নাতের প্রস্তুতি নিতে শুরু করে দাও, এই দুনিয়াতে আখিরাতের তুমি প্রস্তুতি নিতে শুরু করে দাও, কারণ সেই দিনটা খুবই ভয়ানক একটা দিন হবে। কেমন দিন হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে
মধ্যে বলছেন ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। ওই দিনটা এত মারাত্মক দিন হবে যে দিন প্রত্যেকের হাতে আপনার নামায় আমাল রাখা হবে, আমার হাতে আমার নামায় আমাল রাখা হবে। ও নারীরা শুনো, তোমার হাতে তোমার নামায় আমাল রাখা হবে। তুমি যখন তোমার নামায় আমাল দেখবে তখন আপনি ভাববেন, আল্লাহ এটা আমি দুনিয়াতে কি কাজ করেছি। আহারে আল্লাহ, আমি মানুষের নজর থেকে বেঁচে বেঁচে যে কাজগুলো আমি করেছিলাম তোমার কাছে এসে ধরা খেয়ে গেলাম। নারীরা বলবে, আল্লাহ ওই দুনিয়াতে আমি, স্বামী থাকে সৌদি আরবে, 2 বছর থেকে স্বামী সৌদি আরবে থাকে, এই মেয়ে করেছে কি অন্য ছেলের সাথে প্রেম ভালোবাসার টানে পড়ে যে প্রত্যেকদিন কালিয়াচকের শপিং মল ঘুরা, পার্কে যে ঘুরা, গোর মালদাতে যে গড়াগড়ি করা, ওই হোটেলে যাওয়া, নানা রকম ভাবে খারাপ কাজ করা, ইসলাম বিরোধী কাজ করা। আবার এই মেয়ে ভেবেছিল দুনিয়াতে আমার স্বামী সৌদি আরবে থাকে, আমি তো আমার স্বামীর নজর থেকে বেঁচে গিয়েছি, শ্বশুরের নজর থেকে বেঁচে গিয়েছি, শাশুড়ির নজর থেকে বেঁচে গিয়েছি। এবার এই নারী, যে নারী স্বামীকে ফাঁকি দিয়ে, বাবা মাকে ফাঁকি দিয়ে ছেলেদের সাথে ফোনে গুটুরগু করতেই থাকতো, নারী ভেবেছিল দুনিয়াতে আমি বেঁচে গিয়েছি। কিন্তু আমার মা ও বোনেরা, সেই দিনটাকে দেখে ভয় করুন। কোন দিনটা? যে দিনটার ব্যাপারে আল্লাহ বলছেন, আমি বলছি না। কারণ সেই দিন আপনাকে আপনার কর্মের হিসাব দিতে হবে। সেই দিন এই দুনিয়াতে আপনি যা কিছু করবেন আপনার নামায় আমালে, আপনার হিসাবের খাতাতে আপনি তা পেয়ে যাবেন। আর একটু আগে আসেন, আমি আপনাকে আর একটু আগে নিয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সেই দিনটা কত মারাত্মক দিন হবে, সেই দিনটার হোল নাকি কত খতরনাক হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসু সুকারা। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এরে আমার বান্দারা, তোমরা সেই দিনটার প্রস্তুতি নিয়ে নাও, কারণ সেই দিনটা একটা কঠিন দিন, সেই দিন একটা মারাত্মক দিন। কোন দিন? যেদিন তোমরা দেখবে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসু সুকারা। যে একজন মা তার সন্তানকে বলে ভুলে যাবে। আল্লাহু আকবার। কত বড় কথা আপনি ভেবে দেখেছেন? আপনাকে মনে হচ্ছে সামান্য একটা কথা, কি সেদিন সন্তান মাকে ভুলে যাবে। এর আসল মানে কি আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তবে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু আমি মনে করেছি সেটি কি, আয়াতটির মানে হচ্ছে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসু সুকারা। আয়াতটি থেকে আমি যেটা বুঝতে পেরেছি, এই দুনিয়াতে একজন মা সবথেকে বেশি সন্তানকে ভালোবাসে না? একজন মা এই দুনিয়াতে, আয়াতটি বলছি আখিরাতের সম্পর্কে, উদাহরণটি দিচ্ছি আমি দুনিয়ার সম্পর্কে। কি আপনাকে একটু বুঝতে হবে যে একজন নারী, একজন মা এই দুনিয়াতে সব থেকে বেশি ভালোবাসে তার সন্তানকে। কতটা ভালোবাসে একটা উদাহরণ দিয়ে আমি আপনাকে বুঝাই। আপনাদের দিকে শুক্রবারের দিন জুমার নামাজের পরে যারা ভিখারি হয়, যারা ভিক্ষা চায়, তারা ভিক্ষা চাইতে আসে কি আসে না? শুক্রবারের দিন ভিক্ষা চাই। আর একটা কথা, আপনাদের দিকে শুক্রবারের দিন মসজিদ থেকে চাপ্পাল চুরি হয়? বলছে হয়। এই চাপ্পাল চোর সব জায়গাতে আপনি পাবেন, ঠিক আছে? মসজিদে যেও চাপ্পাল চুরি করে নিচ্ছে, একটু লিহাজ রাখবেন। অনেকে বলছে না মোল্লা সাহেব ভুল হয়ে গেছিল, তোমার চোখ নাই যে তুমি হ্যাঁ 4 দিন 5 দিন পর্যন্ত তুমি বুঝতে পারো না হ্যাঁ কার চাপ্পল। আচ্ছা, যেটা আমি এখান থেকে বুঝাতে চাইছিলাম সেটা আলাদা বিষয় চলে যাবে। যে মসজিদের বাইরে দেখবেন অনেকগুলো ভিখারি আছে, আমাদের দিকেও আসে। আয়াত থেকে সামনে রেখে উদাহরণটি দিয়ে যাচ্ছি আল্লাহকে সাক্ষী রেখে। একটাও যদি ভুল বলি, কাল কিয়ামতের দিন এই সম্পর্কে আমাকে হিসাব দিতে হবে। আয়াতটিকে বোঝানোর জন্য কি, শুক্রবারের দিন আমি জুমার নামাজ পড়ে বের হলাম। আমাদের গ্রামে অনেক কেউ আছে, আমার কাকু আমার সঙ্গে আছে, কাকুও বের হলো, আমিও বের হলাম। প্রত্যেকটা ভিখারি ভিক্ষা চাইছে আমাদের সামনে এসে, এক এক করে যে 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা যে যা পারছে তা দিচ্ছে, ভিক্ষা দিচ্ছে। এবার যখন মসজিদ থেকে যখন বের হলাম, তখন একটু দূরে দেখছি একজন নারী, তার এজ মোটামুটি 32 33 32-33 বছর বয়স হবে। উনি কিন্তু মাথাটা ঢেকে দিয়ে কাপড় দিয়ে, একটা কাপড় পরে উনি সাইডে কিন্তু এভাবে দাঁড়িয়ে আছেন। আমি কিন্তু মনে মনে ভাবলাম ব্যাপারটা কি, ইনি যদি ভিখারি হন তাহলে ভিক্ষা চান না কেন? ভিক্ষা কেন চান না? আমি কিন্তু কাকুকে সঙ্গে নিয়ে ওনার কাছে গেলাম। ওনার কাছে যে জিজ্ঞাসা করলাম, বোন আপনি যদি ভিক্ষা চাইতে এসেছেন তাহলে এখানে কেন দাঁড়িয়ে আছেন? সকলে তো নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেল, আপনি দাঁড়িয়ে থেকে গেলেন, ব্যাপারটা কি, কেন এসেছেন? বিশ্বাস করুন
জাস্ট এই কথাটি আমি জিজ্ঞাসা করেছিলাম, উনি আমার প্রশ্নটি শুনে কান্না করতে শুরু করলেন। জাস্ট আমি এই প্রশ্নটি করেছিলাম, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? যদি ভিক্ষা করতে আসেন, ভিক্ষা চান না কেন? সবাই তো বেরিয়ে চলে গেল। উনি কান্না করতে শুরু করলেন। কান্না করতে করতে উনি আমাকে বলছেন, ভাই আমি কোনো ভিখারি মহিলা নন, আমি কোনো ভিখারি মহিলা নই, আমি একজন গরিব। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছে, অন্য জায়গাতে বিয়ে করে থাকছে, আমার ছোট ছোট সন্তান রয়েছে। আমি 3 টাইমের খাবার, 1 টাইম খেয়েছি, 2 টাইম খেয়েছি, রাত কাটিয়ে দিয়েছি, দিন কাটিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনোদিন মানুষের সামনে আমি মাথা নত করিনি, মানুষের কাছে যে আমি হাতটা পাতাইনি। কিন্তু আজকে আমি একটু হেল্পের জন্য, সহযোগিতার জন্য এসেছি। আমি বললাম, আপনার সমস্যাটা কি? উনি বললেন, গত রাত্রে আমার ছেলে আগুনে পুড়ে গিয়েছে, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, ডাক্তারবাবু বলেছেন ছেলের চিকিৎসা করাতে হলে একটু ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। উনি বলেছেন ছেলের চিকিৎসা করাতে হলে মিনিমাম 20-25 হাজার টাকা খরচা আসবে। আমি গরিব মানুষ, মানুষের দরবারে গিয়েছি, মানুষের বাড়ি বাড়ি গিয়েছি, 1 টাকা 2 টাকা 10 টাকা করে মানুষ আমার সহযোগিতা করেছে। এখন পর্যন্ত আমি টাকা জোটাতে পারিনি, জমা করতে পারিনি। আমার ছেলেকে বাঁচাতে হবে, তাই সহযোগিতার জন্য আমি আপনাদের দরবারে এসেছি। জয় হোক, আলহামদুলিল্লাহ, উনার ওখানে সহযোগিতা করা হলো, উনার ছেলের চিকিৎসা করা হলো। আজকে উনার ছেলে আলহামদুলিল্লাহ সুস্থভাবে বেঁচে আছেন। তবে উদাহরণটি আমি আপনাকে এই জন্য এই জায়গাখানে দিলাম যে একজন মা নিজের জন্য না, এই দুনিয়াতে তার সন্তানের চিকিৎসা করাবার জন্য আজকে মানুষের বাড়ি বাড়ি, মানুষের দাঁড়ে দাঁড়ে, মানুষের কাছে কাছে যে মাথা নত করে, হাত নত করে আজকে ভিক্ষা চাইছে। কিন্তু ওই দিনটাকে আপনি স্মরণ করুন। কোন দিনটা? যেদিন মা বাবাকে, মা ছেলেকে ভুলে যাবে, ছেলে মাকে ভুলে যাবে, বাবা ছেলেকে ভুলে যাবে, ছেলে বাবাকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই তো আল্লাহ বলছেন সেই দিনটাকে দেখে তোমরা ভয় করো, অর্থাৎ তার প্রস্তুতি তোমরা আজকে ইতিমধ্যেই তোমরা শুরু করে দাও, কারণ সেই দিনটা খুব একটা কঠিনের দিন হবে। আসেন, সময় অল্প, এবার আমি আপনাকে প্রস্তুতির দিকে নিয়ে যাই। এই দুনিয়াতে আমাদেরকে আখিরাতের यानी জান্নাতের আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আসেন, একটি হাদিস আমি আপনার সামনে রাখছি। আপনাদের হয়তো আমার বক্তব্য শুনে ভালো লাগবে না, এজন্য বক্তব্য শুনে ভালো লাগবে না, কারণ আমি সুর করে আপনাদের সামনে কথা বলি না। মাওলানা বেনামি বেনামি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আমি দোয়া করে দিচ্ছি। কোনো সময় রয়েছে? হ্যাঁ, হয়তো আপনাকে আমার বক্তব্য শুনে ভালো লাগবে না, কারণ আমি আপনাকে হাসাতেও পারি না, আর আমি আপনাকে কিস্সাও বা আমি আপনাকে গজালও শোনাতে পারি না। তবে ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ আপনার কাজে আসবে। হাদিসটা আপনি ভালো করে শুনুন। হাদিসটি কি? যতদিন পর্যন্ত এই দুনিয়াতে বেঁচে থাকবেন, নারী, পুরুষ এবং নারী উভয়ের পক্ষে আমি হাদিসটি বলে যাচ্ছি। হাদিসটি কোথায় পাবেন? ইমামে তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা তিরমিজির ভিতরে হাদিসটিকে নিয়ে আসছেন। আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহ রাসূল বলছেন, কাল কিয়ামতের দিবসে প্রত্যেকটি মানুষকে 5টি প্রশ্ন করা হবে। এই শুনো, তোমাকে 5টি প্রশ্ন করা হবে, আমাকে 5টি, ইনাকেও 5টি, ইনাকেও 5টি। প্রত্যেক নর এবং নারীকে কাল কিয়ামতের দিবসে 5টি প্রশ্ন করা হবে। আল্লাহ রাসূল এই কথাও বলছেন যে যতক্ষণ পর্যন্ত তুমি 5টি প্রশ্নের উত্তর না দিয়ে দিবে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার জায়গা থেকে অন্য জায়গাতে হারকাত করতে পারবে না, তুমি নড়াচড়া করতে পারবে না। কেমন কথা এটা? দেখুন, দুনিয়াতে আপনি আমাকে একটা প্রশ্ন করুন, মোল্লা সাহেব এটা কি হবে? আপনার প্রশ্নটা যদি আমার মনের মতো হয়, আমি আপনাকে উত্তর দেব। যদি আমার মনের মতো না হয়, আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তর দেব না, আমি এখান থেকে নেমে চলে যাব। আপনি আমাকে বাধ্য করতে পারবেন? পারবেন? বাধ্য করতে পারবেন না, আমি নেমে চলে যাব, দেব না আপনার প্রশ্ন উত্তর। তবে এটা দুনিয়া, দুনিয়া হে সাহাব। আখিরাতে কি? আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন আপনাকে 5টি প্রশ্ন করা হবে, আপনাকে 5টি প্রশ্ন উত্তর দিতেই হবে। এই কথা বলবে না আল্লাহ চাকে আসিলে দিব, আল্লাহ বলবেন না, তোকে দিতেই হবে। এই জায়গা থেকে তুই যেতেই, নড়তেই পারবে না, আল্লাহ রাসূল বলছেন দিতেই হবে। কি কঠিন প্রশ্ন! একটা মানুষ, এই দেখুন আমাদের এলাকায় প্রত্যেকদিন জলসা হয় না? জলসা হয় না? হয়তো হয় না? প্রত্যেক রাত্রে জলসা, আমরা জলসা শুনি, পুরো পুরো রাত বসে কোরআন হাসে। বলুন তো আমাদের মধ্যে পরিবর্তন এসেছে? আমি তো প্রত্যেক জায়গাতে গেলে বলি জালসাগুলো বন্ধ করুন, এই নাটকগুলো আজকে আমরা সাজিয়েছি না, সাজাচ্ছি, মানুষের টাকা নিয়ে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা খরচ করে এই জালসাগুলো বন্ধ করুন। এই জালসা করে সমাজের কোনো পরিবর্তনই হচ্ছে না।
আমি কি জালসার বিরুদ্ধে? জি না, আমি জালসার বিরুদ্ধে নয়। আপনি বললেন মাওলানা জালসা বন্ধ হয়ে গেলে খাবেন কি? সোশ্যাল মিডিয়াতে বলছে যদি জালসা বন্ধ হয়ে যায় তো বক্তারা খাবে কি? তোর বাপের টাকা দিয়ে খাবো। আরে ভাই, রুজির মালিক তো আল্লাহ, জালসার টাকাতে সংসার চালাচ্ছি নাকি? তো আমি যেটা বলি জালসার বিরুদ্ধে, কথা বুঝবেন, সমাজদারোं के लिए ইশারা কাফি है। আমি বিরুদ্ধে নয়, আমি সিস্টেমের বিরুদ্ধে। এই যে দেখুন জালসা সাজিয়েছেন, কমিটি ভাইরা হয়তো রাগ করবেন, আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, মনে কিছু নেবেন না। শুধু আপনার এই জালসার কথা বলছি না, প্রায় আপনাদের জালসাতে আলহামদুলিল্লাহ ভালো লাগলো যে আপনারা বসে শুনছেন। এই যে জালসাতে মেলা মেলা দেখছেন, দোকান পাসার, হিন্ডোলা, লাফিং দাফিং, বুড়া বুড়ি সবাই কুদা কুদি, হিন্ডোলা ফিন্ডোলা কি শুরু করেছেন এগুলো সমাজের মধ্যে। अरे भाई, अल्लाह के वास्ते अगर आपके दिल में राय के दाने के बराबर अगर ईमान होना, अगर दिल में खौफ खुदा होना, उस दिन का डर होना, तो मेरे भाइयों बंद कीजिए सब नाटक जो आज अपने समाज में जलसे के नाम पर जो आप कर रहे। জালসার বিরুদ্ধে আমি নয়, সত্যিকারী আপনার বিরুদ্ধে আপনার অন্তরে যে আল্লাহর ভয়, কিয়ামতের ভয় থাকে, এই যে নাটকগুলো আপনারা জালসাতে সাজাচ্ছেন, দোকান লাগানো, এ লাগানো, ছেলে মেয়ে আড্ডাবাজি করা, এগুলো বন্ধ করুন, না হলে কাল কিয়ামতে আল্লাহর কাঠ ধরায় আপনাকে দাঁড়াতে হবে এই জন্য। আর আজকে মাওলানা তানভীর আলম যদি এর বিরুদ্ধে কথা না বলে যায়, তাহলে মাওলানা তানভীর আলমকেও আল্লাহর কাঠ ধরায় কালকে দাঁড়াতে হবে যে তুমি সেই দিন কেন মানুষকে সামনে এই কথা বলনি। তাই এটা আপনারও রেসপন্সিবিলিটি, আমারও রেসপন্সিবিলিটি, প্রত্যেকটা মানুষকে আমি বলে যাব। আর আজকের এই মাধ্যম দিয়ে আমি প্রত্যেককে বলে যাব, জালসা করছেন আলহামদুলিল্লাহ, ভালো কথা, কালেকশনের নামে কোরআন হাদিস শোনা হচ্ছে, ভালো কথা, আমি একমত, তবে এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। বলি ইনশাআল্লাহ, 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 নাহলে কাল কিয়ামতে আল্লাহর সামনে কি উত্তর আপনি দিবেন, এটা একটু ভাবার বিষয় আপনার মঙ্গলের জন্য। আচ্ছা, আরেকটু আগে হাদিসটি পড়ছিলাম, কি 5টি প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন, কি প্রশ্ন? 1 নাম্বার, আপনাকে করবে আল্লাহ। কি করবে? এই দুনিয়াতে তুমি 40 বছর বেঁচে ছিলে, মা বোন আপনিও শুনুন, আপনাকেও করা হবে। শুধু এটা মনে করিয়েন না যে পুরুষের আগে করা হবে আমরা বেঁচে গেলাম, না, আপনারও করা হবে। কি? তুমি দুনিয়াতে 40 বছর পর্যন্ত বেঁচে ছিলে, 70 বছর পর্যন্ত বেঁচে ছিলে, বলো তুমি এই 70টা বছর তুমি কোন জায়গাতে অতিবাহিত করেছো, কোন জায়গাতে কাটিয়েছো? এই ব্যাপারে আপনাকে এক মিনিট সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে হবে। এই দাদু, চায়ের দোকানে বসে আড্ডাবাজি করে আপনি আপনার যৌবনকালটা শেষ করেছেন। আজকে আপনি আপনার বয়স্ক কালটা আপনি চায়ের দোকানে বসে আপনি শেষ করে দিচ্ছেন। নামাজ নাই, রোজা নাই, চায়ের দোকানে বসে আড্ডাবাজি, গ্রামে এখানে ওখানে বসে আড্ডাবাজি, এইভাবে আপনার 40টি বছর কেটে গেল, 60টি বছর কেটে গেল। এই শুনুন, এই দুনিয়াতে আপনাকে কেউ প্রশ্ন করবে না, কিন্তু ভালো করে শুনে রাখুন, কাল কিয়ামতের দিবসে আপনাকে আপনার পুরো জীবন সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশ্ন করবে। আপনি প্রস্তুত থাকেন, মৃত্যুই হলে আপনাকে প্রশ্ন করা হবে যে তুমি তোমার সারাটা জীবন তুমি কোন জায়গাতে কাটিয়েছো। আর একটু আগে আসেন, আমাকে তো 12:30টার টাইম হয়েছিল, লোক থাকবে না, পালিয়ে যাবেন? আচ্ছা, পালিয়ে যাবেন, ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি এক্ষুনি। মানে একটা সমস্যা হয় কি বলুন তো, যদি একটা সময় দেওয়া হয় তাহলে আমি ওই সময় হিসাবে আমি বক্তব্যটাকে ডিফাইন করার চেষ্টা করি। ঠিক আছে, আসুক উনি, ইনশাআল্লাহ আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, তো যেটা আমি বলছিলাম শুনুন, এই 5টি প্রশ্ন বলে, এই হাদিসটি বলে আমি আপনাদের সামনে এটি করব ইনশাআল্লাহ তাআলা। তো আমি যেটা বলছিলাম, প্রথম নাম্বার আপনাকে প্রশ্ন করা হবে কি সম্পর্কে? না তো সারা যৌবনকাল, সারা জিন্দেগি সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। দ্বিতীয় নম্বর আপনাকে প্রশ্ন করা হবে, দ্বিতীয় নম্বর প্রশ্ন কি? আপনার যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। আল্লাহ বলবে, এই তুমি তোমার যৌবনকালটা কোন জায়গাতে কাটিয়েছো? তা এই যুবক তুমি প্রস্তুত থাকো, তুমি তোমার যৌবনকালটাকে আজকে তুমি কোন জায়গাতে কাটাচ্ছো। আসেন, তৃতীয় নম্বর প্রশ্ন আপনাকে করা হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদালতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, এই তুমি যে ধন সম্পদ ইনকাম করেছিলে, তোমার কাছে কোটি কোটি টাকার ব্যালেন্স, কোটি কোটি টাকার তোমার কাছে প্রপার্টি ছিল, এত বিঘা সম্পত্তি ছিল, তোমার বাড়িতে টাইলস বসা, মার্বেল বসা ছিল, বলো এত টাকা যে এসেছিল, এই টাকা তুমি হালাল পদ্ধতিতে কামিয়েছিলে না হারাম পদ্ধতিতে কামিয়েছিলে? আল্লাহ তাবারক ওয়া তাআলার আদালতে আপনাকে উত্তর দিতে হবে। তাই দুনিয়াতে 1 পয়সা পরিমাণ যদি হারাম ইনকাম করে থাকুন, কাল কিয়ামতের দিনে তার উত্তর দেওয়ার জন্য, তার জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকুন।
এবার আপনি ভাবুন আপনি কিভাবে দুনিয়াতে জীবনযাপন করবেন। চতুর্থ নম্বর প্রশ্ন, আপনাকে প্রশ্ন করা হবে, তাই বলো তোমার কাছে তো টাকা ছিল, তুমি টাকাকে কোন জায়গাতে খরচ করেছিলে? আল্লাহু আকবার। সেই দিনটা কত মারাত্মক একটা দিন। টাকা কোন জায়গা থেকে ইনকাম করলাম এরও প্রশ্ন, টাকা কোন জায়গাতে খরচ করছি এরও প্রশ্ন আমাদেরকে আপনাদেরকে দিতে হবে। এবার যুবক এবং আপনাকে বলি, এবার বলুন আপনি আপনার টাকাকে কোন জায়গাতে খরচ করছেন? এই যে বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, এ খেয়ে, ও খেয়ে, এটা সামান্যতম আপনার কাছে গুনাহ মনে হচ্ছে, এগুলোর উত্তর আপনাকে দিতে হবে। বক্তা সাহেব চলে এসেছেন, 3 মিনিট 4 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য করবো। হাদিসটা পড়ে এখানে একটা জিনিস আমি আপনাদের সামনে বলে যাই, কি তুমি টাকা কোন জায়গাতে খরচ করছো? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান ওয়া হাসানান জাযা। একজন 200 টাকা দান করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনার দানকে যেন কবুল করে নেন। তো যেটা বলছিলাম, হ্যাঁ, আপনারা বিড়ি খান কি বিড়ি খান না? কালে চকলে বিড়ি খায়, এদিকে বিড়ি খায়, সবাই খায় প্রায়। আমি আসছিলাম তখন দেখলাম বিড়িকে আমরা ছোট মোটো গুনাহ মনে করি, ছোট মোটো গুনাহ মনে করি না। খেলাম তো কি হলো, নামাজ পড়লাম, সেই হলো শেষ। কিন্তু আচ্ছা, ওই যে টাকা, বিড়ি হালাল না হারাম সেদিকে যাচ্ছে, ওই যে টাকা খরচ করছেন না, ওই টাকাটার হিসাব আপনাকে দিতে হবে। এবার অনেক যুবকের কিন্তু মাথা খারাপ। আমার একটা কথা মনে পড়ে গেল, 1 মিনিটে শেষ করি। একটা যুবক এসে আমাকে বলছে, তানভীর সাহেব, আমি উদাহরণটা দিয়েছিলাম হয়তো কোথাও, বলছে তানভীর সাহেব একটা প্রশ্ন করব। আমি বললাম বলো। বলছে মোল্লা সাহেব, বিড়ি খাওয়ার দোয়া কি ইসলামে? আমি বলছি বোকা কোথাকার, বিড়ি খাওয়ার দোয়া আবার ইসলামে আবার আছে নাকি? বলছে তাহলে আপনি ভালো করে পড়াশোনা করেননি। আমি বললাম ঠিক আছে, ইসলামে তো বিড়ি খাওয়া আমি তো বুঝি, আমি ওকে বলছি ইসলামে বিড়ি খাওয়ার দোয়া নাই। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। হাজী ইলিয়াস সাহেব উনি 20,000 টাকা দান করেছেন এই মাদ্রাসার নামে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনার দানকে যেন কবুল করে নেন, ইনার মাল ধন সম্পত্তিতে আল্লাহ যেন বরকত দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনার গুনাহ খাতাকে যেন ক্ষমা করে দেন, এবং উনি যদি বেঁচে থাকেন তাতে আল্লাহ যেন তিনাকে দ্বীনের পথে চলার এবং জান্নাতের প্রস্তুতি নেওয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তো যেটা বলছিলাম,